আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি সিঙ্গারার রেসিপি, যা খুবই কম সময়ে আর ঘরে থাকা খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই ইজিলি বানানো যায়। তো এই সিঙ্গারাটা বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 টিস্পুন কালো জিরা, 1 টিস্পুন লবণ আর 1/3 কাপ তেল। এইবার আমি এই সবগুলি উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মাখার পর এর মধ্যে দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি। আমি একটু একটু করে পানি দিয়েছি আর ডোটাকে মেখে নিয়েছি। আর এই সিঙ্গারার ডোটাকে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি আর এরপর এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখেছি। সিঙ্গারার পুরের জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টি আলু কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ আর মিডিয়াম সাইজের 2টি টমেটোকে কিউব করে কেটে দিয়েছি। আদা আর রসুন বাটা দিয়েছি 1/2 টিস্পুন। এরপর 1 টিস্পুন করে দিয়েছি গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স আর লবণ। এরপর 1/4 কাপ তেল দিয়ে মশলাগুলিকে আলুর সাথে আগে একটু মেখে নিয়েছি। এরপর খুবই সামান্য একটু পানি দিয়ে আবারও একটু মেখে চুলায় বসিয়ে দিয়েছি আলুটা রান্না হওয়ার জন্যে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি এই পুরটাকে রান্না করে নিয়েছি আর মাঝে 2-3 বার ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছি। আর এই তো আমাদের সিঙ্গারার পুর একদম রেডি। আর এইবার পালা সিঙ্গারা বানানোর। আর সিঙ্গারা বানানোর আগে আমি আটাটাকে আবারও একটু মথে নিয়েছিলাম আর এরপর সিঙ্গারার ডো থেকে অল্প একটু ডো নিয়ে আমি লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি আর এর মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর এখন আমি এক ভাগ নিয়ে নিয়েছি আর এটিকে এখন একটি পকেটের মতো ভাঁজ দিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিব সিঙ্গারার পুর। সিঙ্গারার পুর ভরার পর আমি এখন চারপাশে পানি দিয়ে পুরোটা মুখ সিল করে নিয়েছি। এইবার সিঙ্গারাটাকে উল্টো করে সিঙ্গারার 2 কোণা একটু টান দিয়ে পানি দিয়ে পিছনে আটকে দিয়েছি। আর এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের সিঙ্গারা। আর এটা ছিল সিঙ্গারার একটি ভাঁজ। এবার আমি আরেকভাবে ভাঁজ দিয়ে দেখাবো। আর এই জন্য আমি আরেক ভাগ রুটি নিয়ে নিয়েছি আর এটিকেও আগের মতন পকেটের মতন একটি ভাঁজ দিয়ে নিব। এবার সিঙ্গারার মাঝে পুর ভরে নিব এন্ড চারপাশে আবারও আগের মতো পানি লাগিয়ে নিব আর এক পাশ থেকে সিঙ্গারার মুখটাকে একটু সিল করে নিব। এবার অন্য পাশটা একটু ঘুরিয়ে সিঙ্গারার পিছনে পানি দিয়ে লাগিয়ে নিব। ভিডিওটা একটু খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, এটা ছিল সিঙ্গারার আরেকটি ভাঁজ। সিঙ্গারার ভাঁজ বেসিক্যালি বেশ অনেকভাবেই দেওয়া যায়। আমি এই 2 ভাবেই পারি আর এই 2টা ওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এরপর আমি একে একে সবগুলি সিঙ্গারা রেডি করে নিয়েছি আর এরপর চুলার আঁচ লোতে রেখে আমি একে একে সিঙ্গারাগুলিকে ভেজে নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে সিঙ্গারাগুলি ভাজলে সিঙ্গারাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এন্ড সবগুলি সিঙ্গারা খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এইভাবেই আমি সবগুলি সিঙ্গারাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এটাই ছিল আজকের আমার সিঙ্গারার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।